হাদিস স্টাডি করলো, এক অপরের মধ্যে তাদের যে একটা বন্ধুত্ব প্রেম প্রীতি আসলো, কিসের মাধ্যমে? দিনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, হকের মাধ্যমে, সততার মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমে কি আসলো? এক অপরের মধ্যে একটি সম্পর্ক সংগঠিত হলো, সম্পর্ক মানে জোগাড় হলো, বন্ধুত্ব হলো, ভালোবাসা হলো। কিসের বিনিময়ে? কিসের আদান প্রদানের বিনিময়ে? হক কথা বলার বিনিময়ে কি করলো? একজন মুসলমান আরেকজন মুসলমান হকের বার্তা দিল, হক কথা বলল। ইসলাম বলে আমার এই হক কথা কেমন হক কথা, কি ধরনের হক কথা, কিভাবে হক কথা বলতে হবে মানুষের মাঝে? একজন মানুষ আরেকজন মুসলমানকে কিভাবে হক কথা বলবে, আর একজন মুসলিমকে কিভাবে হক কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিম সাজদার মধ্যে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কি হতে পারে পৃথিবীর বুকে? ওই ব্যক্তির চেয়ে সৎ কথা কি হতে পারে? সুন্দর কথা কি হতে পারে? মিষ্টি কথা কি হতে পারে? মহান স্রষ্টা নিজেই বলছেন, মহান স্রষ্টা নিজেই ঘোষণা দিচ্ছেন যে ওই ব্যক্তির চেয়ে ভালো কথা কি হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি। কি করলো ওই ব্যক্তি? ওটাই হচ্ছে ভালো কথা, সুন্দর কথা, সবচেয়ে আনন্দের কথা, সবচেয়ে ভালো কথা, মিষ্টি কথা। কি করলো? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে অগ্রসর করলো, মানুষকে দ্বীনের দাওয়াত দিল। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, ভালো কথা বলে, সুন্দর কথা বলে মানুষকে দ্বীনের দিকে অগ্রসর করলো, মানুষকে দ্বীনের দিকে অগ্রসর করলো, মানুষকে দ্বীনের দিকে আপ্যায়ন করলো, মানুষকে দ্বীনের মধ্যে দীক্ষিত করলো, প্রবেশ করলো। ওই ব্যক্তি সবচেয়ে হচ্ছে মহান স্রষ্টার নিকটে সবচেয়ে মূল্যবান কথা, মর্যাদা সম্পন্ন কথা, সবচেয়ে উৎকৃষ্ট কথা, সবচেয়ে ভালো কথা ওই ব্যক্তির। যে মানুষকে কি করলো? মানুষে আল্লাহর দিকে একজন ব্যক্তিকে দ্বীনের দিকে আপ্যায়ন করলো, আহ্বান করলো, অগ্রসর করলো। এই ব্যক্তির কথাটা হচ্ছে সবচেয়ে অতি উত্তম, উৎকৃষ্ট। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, মানুষকে দ্বীনের দিকে অগ্রসর করলো, মানুষকে সৎ কথা বললো, ভালো কথা বললো, নেকির কথা